আজকে আপনাদের সাথে গুচ্ছ ভর্তি পরীক্ষায় রসায়নে সর্বোচ্চ মার্ক কমন পাওয়ার জন্য সুপার একটা সাজেশন দিয়ে দিব। যেহেতু সামনে আপনাদের গুচ্ছ ভর্তি পরীক্ষা হবে, এই গুচ্ছ ভর্তি পরীক্ষায় কিন্তু রসায়ন প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র থেকে টোটাল 25টা এমসিকিউ আসবে। এই 25টা এমসিকিউ কিন্তু কেমিস্ট্রিতে তোলা সবচেয়ে বেশি সহজ, কারণ কেমিস্ট্রিতে দেখা যায় সিলেক্টিভ কিছু টপিক আছে, যেই টপিকগুলো ভালোভাবে পড়লেই সেখান থেকে আপনি সর্বোচ্চ মার্ক কমন পাবেন। এবং কেমিস্ট্রিতে কিন্তু দেখা যায় অনেকে শুধুমাত্র দেখা যায় যে বিভিন্ন ধরনের গাইড বই পড়ে আপনারা পরীক্ষা হলে যান, বাট কেমিস্ট্রিতে কিন্তু মেন বই থেকেও বিভিন্ন ধরনের প্রশ্ন বা এমসিকিউ থিওরিটিক্যাল প্রশ্ন চলে আসে। তো মূল বই থেকে কোনগুলো আপনি কিভাবে পড়বেন এই ভিডিওতে আলোচনা করব। পাশাপাশি কেমিস্ট্রিতে যে ম্যাথমেটিক্যাল প্রশ্নগুলো আসে সেগুলোর জন্য কোন কোন টপিকগুলো গুরুত্বপূর্ণ তারও একটা সুপার সাজেশন দিয়ে দিব। তো আশা করি যারা জিএসটি পরীক্ষা দিবেন এবং রসায়নের সর্বোচ্চ মার্ক তুলতে পারতেছেন তারা ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। প্রথমে আমরা মিললি রসায়ন প্রথম পত্র নিয়ে আলোচনা করব, তারপরে মিললে আমরা রসায়ন দ্বিতীয় পত্র নিয়ে আলোচনা করব। তো রসায়ন প্রথম পত্রের ক্ষেত্রে যে প্রথম যেটা অধ্যায় আছে সেটা হলো দ্বিতীয় অধ্যায়, সেটা হলো গুণগত রসায়ন। এই গুণগত রসায়ন থেকে আপনার এমসিকিউ প্রশ্ন শতভাগ আপনি কমন পাবেন এবং এই পর্যন্ত গুচ্ছ হওয়ার পর থেকে এই গুণগত রসায়ন থেকেই 12টা এমসিকিউ কিন্তু চলে আসছে। তো গুণগত রসায়নের ভিতরে ইম্পর্টেন্ট কোনগুলা হলো পরমাণুর মডেল, এই টপিকটা ভালো করে পড়বেন। কোয়ান্টাম সংখ্যা এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। কোয়ান্টাম সংখ্যার ক্ষেত্রে এন এর মান নির্ণয়, এল এর মান নির্ণয়, এম এর মান নির্ণয় বা এস এর মান কীভাবে নির্ণয় করতে হয়, এই বেসিক জিনিসগুলো আপনাকে অবশ্যই ভালোভাবে শিখতে হবে এবং বিশেষ করে প্রিভিয়াস ইয়ারে এই টপিকগুলো থেকে যে প্রশ্ন আসছে সেটা আপনাকে সলভ করা শিখতে হবে। পাশাপাশি বিভিন্ন ধরনের যে নীতিগুলো আছে, যেমন আউবহর নীতি, হুন্ডের নীতি, এই টপিকগুলো থেকে কিন্তু প্রশ্ন চলে আসে। সো এই নীতিগুলো আপনাকে পড়তে হবে। পাশাপাশি বর্ণালীর ক্ষেত্রে বর্ণালীর যে দৈর্ঘ্যগুলো আছে বা তরঙ্গ দৈর্ঘ্যগুলো আছে এগুলো একটু ভালো করে পড়তে হবে, যেমন হলুদের তরঙ্গ দৈর্ঘ্য কত, লালের তরঙ্গ দৈর্ঘ্য কত, এই জিনিসগুলো পড়তে হবে। এবং এখান থেকে কিন্তু মাঝে মধ্যে এই কেএসপি বা কেআইপিটা বের করতে বলে এবং কেএসপি এবং কেআইপি বের করতে গেলে বর্গমূলের ভিতরে যে মান নির্ণয় বা হাতেই ক্যালকুলেশন এটাও একটু শিখে ফেলবেন এবং ল্যামডা বা আপনার ফ্রিকোয়েন্সি বের করে এটা শিখবেন, এমআরআই এটা শিখবেন এবং ইউভি রশ্মিটা একটু ভালো করে ফেলবেন। তাহলে আশা করি এই অধ্যায় থেকে যেভাবে প্রশ্ন আসুক না কেন আপনি কিন্তু সলভ করতে পারবেন। তারপর যেটা আছে সেটা হলো তৃতীয় অধ্যায়। এই তৃতীয় অধ্যায়টা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আপনার রসায়ন প্রথম পত্রের ক্ষেত্রে, কারণ এই পর্যন্ত গুচ্ছ যে ভর্তি পরীক্ষা হয়েছে সেখানে প্রায় 19টা এমসিকিউ এই তৃতীয় অধ্যায় থেকে আসছে এবং আপনাদের ভিতরে অনেকে কিন্তু দেখা যায় এই তৃতীয় অধ্যায়টা কিন্তু ভালো করে পড়ে যান না। অবশ্যই আপনাকে তৃতীয় অধ্যায়টা ভালো করে পড়তে হবে। এটা হলো মৌলের পর্যাবৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন। সেক্ষেত্রে যেটা গুরুত্ব দেবেন সেটা হলো প্রথমে সংকরায়ন ভালো করে পড়বেন। বিশেষ করে আপনার যদি অজৈব যৌগ থাকে তার সংকরণ কীভাবে বের করতে হয়, সেই সংকরণ থেকে কীভাবে বন্ধন কোণ বের করতে হয় সেটা শিখতে হবে, বা জৈব যৌগ যদি দেওয়া থাকে তাহলে কীভাবে সংকরণ বের করতে হয় সেটা কিন্তু খুব সহজ নিয়মে বের করা যায়। তো যারা পারেন তারা তো ভালোই, আর যারা পারেন না আমাদের যে কোর্স আছে আমাদের কোর্সে ভর্তি হবেন। ভর্তি হলে একবারে খুব সহজ নিয়মে কীভাবে তার দেখার সাথে সাথে আপনি সংকরণ বের করতে পারেন সেটা আমরা শেখাই দিব। তারপর ফাজারের নীতি থেকে প্রচুর পরিমাণে কিন্তু এমসিকিউ প্রশ্ন আসে এবং অনেকে দেখা যায় এই ফাজারের নীতিটা না শিখে শুধুমাত্র মুখস্থ করেন এবং অনেকের কাছে এই অধ্যায়টা অনেক কঠিন লাগে। বাট আপনি যদি ফাজারের নীতি জানেন তাহলে এই ফাজারের নীতি দিয়েই প্রিভিয়াস ইয়ারের প্রায় 200 থেকে 300টা এমসিকিউ আপনি দেখার সাথে সাথে উত্তর করতে পারবেন। এবং ফাজারের নীতিটা কীভাবে করতে হবে সেটা আমাদের কোর্সে ভর্তি হলে আমরা শেখাই দিব এবং ফাজারের নীতি দ্বারা আপনি এখান থেকে অনেক এমসিকিউ আসলে আপনি দেখার সাথে সাথে উত্তর করতে পারবেন। তারপর আসছে হলো ইলেকট্রন আসক্তি, আয়নীকরণ শক্তি, তড়িৎ ঋণাত্মকতা। এগুলোর ক্ষেত্রে প্রত্যেকটার ক্ষেত্রে কিছু ব্যতিক্রম আছে, এই ব্যতিক্রমগুলো পড়তে হবে। পরীক্ষায় কিন্তু দেখা যায় এই ব্যতিক্রম থেকেই বেশি প্রশ্ন আসে, সো এই ব্যতিক্রমগুলো পড়তে হবে। আর তারপর আছে হাইড্রোজেন বন্ধন আর বিভিন্ন ব্লকের মৌলের যে বিভিন্ন ধরনের ধর্ম এখান থেকে আসে। আমরা জানি যে আছে এস ব্লক মৌলগুলো পড়তে হবে, পাশাপাশি আপনার পি ব্লক মৌল পড়তে হবে। বিশেষ করে ডি ব্লক মৌল থেকে প্রতি বছরই প্রশ্ন চলে আসে, এই ডি ব্লক মৌলটা আপনি খুব গুরুত্ব দিয়ে পড়বেন এবং আমাদের কোর্সে ভর্তি হলে কিন্তু যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমরা ক্লাসের মাধ্যমে আপনাদের শেখাই দিব এবং আমাদের যে ক্লাস হবে সেটা প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ ক্লাস পাবেন এবং ক্লাসগুলো করলে আশা করি প্রত্যেকটা চ্যাপ্টারে যেগুলো গুরুত্বপূর্ণ সবগুলো আমরা এখানে একবার আপনাদের পরীক্ষায় আসলে কীভাবে সলভ করতে হয় সেটা একবার শেখাই দিব। কোর্স সম্পর্কে একবারে ভিডিও শেষের দিকে কিন্তু আলোচনা করবো, অবশ্যই ধরে দেখবেন। তারপরে চতুর্থ অধ্যায় রাসায়নিক বন্ধন, এখান থেকে এই পর্যন্ত প্রায় 10টা প্রশ্ন আসছিল। এক্ষেত্রে পিএইচ এবং পিওএইচ এখান থেকে প্রশ্ন আসবেই, তবে সেক্ষেত্রে পিএইচ এবং পিওএইচটা হাতে ক্যালকুলেশন করে কীভাবে বের করতে হয় এটা শিখতে হবে, কারণ অনেক সময় দেখা যায় প্রশ্ন কমন আসে বাট হাতে ক্যালকুলেশন টেকনিকগুলো না জানার কারণে এই পিএইচ এবং পিওএইচটা কিন্তু বের করতে পারেন না। এজন্য এটা অবশ্যই আপনি শিখে ফেলবেন।
তারপর হলো কেপি কেসি, এটা একটু শিখবেন এবং শক্তি মাত্রাটা কিন্তু চলে আসে। দেখা যায় একটা বলে দেয় যে নিম্নের কোন অ্যাসিডের শক্তি বেশি বা নিম্নের কোন ক্ষারের শক্তি বেশি। সো এই শক্তিটা নির্ণয় করার এই টেকনিক এটা অবশ্যই শিখতে হবে। লাস্টের দিন নীতি থেকে কিন্তু প্রশ্ন চলে আসে এবং শক্তিমাত্রা কীভাবে শর্টকাটে নির্ণয় করতে হয় সেটা আমাদের কোর্সে ভর্তি হলে আমরা কিন্তু শেখাই দিব। তো এটা হলো জাস্ট ম্যাথমেটিক্যাল যে কনসেপচুয়াল যে প্রশ্ন সেগুলা। এর পাশাপাশি আপনাকে অবশ্যই মেন বইটা একটু পড়ে যেতে হবে। অনেকে একবারে মেন বই না পড়ে যান পরীক্ষা হলে, বাট দেখা যায় যে গুচ্ছবুদ্ধি পরীক্ষায় মেন বই থেকে হুবহু আপনার লাইন কিন্তু তুলে দেয়। আর মেন বইয়ের জন্য কোনগুলো পড়বেন একটু প্রথম পত্রটা একটু দেখাই দিই, তারপর আমরা দ্বিতীয় পত্র নিয়ে আলোচনা করব। আর মেন বইটা পড়ার ক্ষেত্রে আপনারা যেটা করবেন, আপনারা যেটা ভুল করেন সেটা হলো যে আপনারা যেটা ভুল করেন সেটা হলো জাস্ট মেন বই সবগুলো পড়তে চান। মেন বইয়ের কিন্তু সব পড়া যাবে না। কেন সব পড়া যাবে না? কারণ এত কিছু তো মনে রাখা পসিবল না। সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, মেন বই থেকে গুরুত্বপূর্ণ যে লাইন আছে এই গুরুত্বপূর্ণগুলো আপনাকে পড়তে হবে। গুরুত্বপূর্ণ যেমন আমরা যদি রসায়ন প্রথম দ্বিতীয় অধ্যায়ের ক্ষেত্রে দেখি, যেমন আমরা কিন্তু এখানে দাগানো বই আমরা তৈরি করছি। এখানে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো লাইন বাই লাইন দাগানো আছে। যেমন প্রায় সময় কিন্তু চলে আসে যে ক্যাথোড রশ্মির উপর পরীক্ষায় ইলেকট্রন আবিষ্কার যে করে এটা কোন বিজ্ঞানী করে বা কত সালে করে, এই সালগুলো কিন্তু ইম্পর্টেন্ট। বা আসতে পারে রাদারফোর্ডের পরমাণু মডেল কত সালে হয়, বোরের পরমাণু মডেল কত সালে হয়, কোয়ান্টাম বলবিদ্যা পরমাণু মডেল কত সালে হয়, এগুলো কিন্তু দেখা যায় বই থেকে হুবহু তুলে দেয়। এইগুলি জিনিসগুলো আপনাকে বই থেকে পড়তে হবে। বইয়ের সবগুলো লাইন পড়ার দরকার নেই, যেগুলো ইম্পর্টেন্ট লাইন সেগুলো পড়তে হবে। এবং আমরা কিন্তু এখানে কিন্তু যেমন প্রায় সময় কিন্তু দিয়ে দেয় যে আপনার দিয়ে দিচ্ছে আলফা কণার গতিটা কত, এটা কিন্তু প্রায় সময় পরীক্ষা চলে আসে। বা আলফা কণার ভরসা কত, এটা অনেকবার পরীক্ষা আসছে। হুবহু কিন্তু আপনার বই থেকে তুলে দেয়, বাট আমরা বই খুলে না দেখার কারণে পরীক্ষা হলে মনে হয় খুব কঠিন প্রশ্ন। বাট আপনাকে কেমিস্ট্রির ক্ষেত্রে অন্তত মূল বইটার ইম্পর্টেন্ট লাইনগুলো আপনাকে কিন্তু পড়তে হবে। যেমন প্রায় সময় দিয়ে দেয় যে আপনার যে রাদারফোর্ডে যে পরমাণু মডেলে যে পাতলা সোনার পাত ব্যবহার করে সেটার পুরুত্বটা কত, এটা কিন্তু প্রায় সময় দিয়ে দেয়। যে আবরণটা ব্যবহার করা হয় সেটা কিসের আবরণ ব্যবহার করা হয়, এগুলো কিন্তু প্রায় সময় দিয়ে দেয়। সো এই যেগুলো ইম্পর্টেন্ট লাইন সেটা কিন্তু আমরা এখানে দাগায় দাগায় দিচ্ছি। আপনাকে ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো পড়তে হবে। আপনার কিন্তু সব পড়ার দরকার নাই, তো যেগুলো দাগানো আছে সে দাগানোগুলো যদি পড়েন তাহলে কিন্তু আপনার 100% কেমিস্ট্রি থেকে প্রশ্ন আসলে কিন্তু কমন পেতে পারবেন। এবং আমরা কিন্তু আপনাদের এইগুলা শুধুমাত্র যে আপনার কেমিস্ট্রির একটা অধ্যায় দিচ্ছি তা না, কেমিস্ট্রির যেগুলো অধ্যায় আছে সবগুলো অধ্যায়ের দাগানো বইয়ের পিডিএফ আমাদের যে কোর্সটা আছে আমাদের কোর্সে ভর্তি হলে কিন্তু আমরা একবার ফ্রিতেই দিয়ে দিব। আশা করি যারা যারা এই পিডিএফগুলো নিতে চান দাগানো বইয়ের পিডিএফ, তারা আমাদের এই কোর্সে ভর্তি হয়ে যাবেন। কোর্সে ভর্তি হলে দাগানো বইয়ের পিডিএফ দিয়ে দিব। তাহলে গুণগত রসায়ন, মৌলের পর্যাবৃত্ত ধর্ম, রাসায়নিক বন্ধন বা অন্যান্য প্রত্যেকটা চ্যাপ্টারের পিডিএফ পেয়ে যাবেন। আশা করি ওইখান থেকে পড়লে ওইখান থেকে যেগুলো থিওরিটিক্যাল পড়ার দরকার সেটা ওইখান থেকে 100% কমন পেয়ে যাবেন। এখন যদি আলোচনা করি রসায়ন দ্বিতীয় পত্র নিয়ে, রসায়ন দ্বিতীয় পত্রের ক্ষেত্রে যে চ্যাপ্টারটা ইম্পর্টেন্ট, প্রথম যেটা চ্যাপ্টার সেটা হলো পরিবেশ রসায়ন। এখান থেকে প্রায় 60টা প্রশ্ন এই পর্যন্ত আসছিল। এক্ষেত্রে সমন্বয় সূত্রটা খুবই ইম্পর্টেন্ট, বিশেষ করে যেটা আছে যে P1 V1 ভাগ T1 ইকুয়াল টু P2 V2 ভাগ T2, এই সূত্রটা একটু ভালো করে পড়বেন, কারণ এই সূত্র থেকে প্রতি বছরই প্রশ্ন চলে আসে। তারপর ইকে বা সিআরএমএস বেগ বা আপনার ব্যাপন হারের মান, এটা একটু ভালো করে পড়বেন। পিভি সমান এনআরটি, আর অনুবুদ্ধি অম্ল এবং অনুবন্ধী ক্ষার সেটা একটু পড়ে ফেলবেন। এবং এই টপিকগুলো থেকে কিন্তু প্রশ্ন সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আসার জন্য এই দ্বিতীয় অধ্যায়টা আপনার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট রসায়ন দ্বিতীয় পত্রের জন্য। কারণ অর্গানিক কেমিস্ট্রি থেকে এ পর্যন্ত গুচ্ছে প্রায় 28টা এমসিকিউ আসছে। এবং অনেকে কিন্তু দেখা যায় এই অর্গানিক কেমিস্ট্রি না পড়ে পরীক্ষা হলে যান। মনে রাখবেন গুচ্ছতে কিন্তু 0.5-এর কারণে অনেকে চান্স হয় না। আবার অনেকে দেখা যায় ভালো সাবজেক্ট পেতে গেলেও ভালো মার্ক লাগে। সো আপনি যদি ভালো সাবজেক্ট নিয়ে পড়তে চান তাহলে অবশ্যই আপনাকে অর্গানিক কেমিস্ট্রি স্কিপ করার কোনো সুযোগ নাই। অর্গানিক কেমিস্ট্রি আপনাকে অবশ্যই পড়ে যেতে হবে। কারণ গুচ্ছতে যেহেতু প্রচুর পরিমাণে কম্পিটিশন হবে, সেখানে টিকতে গেলে আপনি অর্গানিক কেমিস্ট্রি বাদ চলে গেলেন, দেখলেন যে অর্গানিক কেমিস্ট্রি থেকে 5 থেকে 7টা এমসিকিউ আসলো, তার মানে আপনি 5 থেকে 7টা এমসিকিউ পারলেন না, তার মানে আপনি অনেক পিছিয়ে গেলেন। এই জন্য যারা অর্গানিক কেমিস্ট্রিতে ভয়ে আছেন, আমাদের যে কোর্সটা আছে ভার্সিটি গুচ্ছ টারের কোর্স, এখানে ভর্তি হলে আপনাকে এতটুকু গ্যারান্টি দিতে পারি অর্গানিক কেমিস্ট্রি নিয়ে যে আমরা ক্লাসগুলো করাবো সেটা যদি আপনি করেন সেখান থেকে 100% কমন পাবেন। এবং আমরা খুব সহজভাবে শেখাবো। জাস্ট ওই ক্লাসগুলো করলে ওর বাইরে আপনাকে কিচ্ছু করতে হবে না। আপনাদের অর্গানিক কেমিস্ট্রির মাত্র 8টা ক্লাস আছে, এই 8টা ক্লাস করলে এর বাইরে একটা ওয়ার্ডও আসবে না। এবং ক্লাসগুলো এত সুন্দরভাবে আমরা নিচ্ছি যাতে প্রশ্ন যেভাবে আসুক না কেন আপনি জানি উত্তর করতে পারেন। এর জন্য যারা অর্গানিক কেমিস্ট্রি নিয়ে ভয় আছেন অবশ্যই আমাদের কোর্সে এনরোল করবেন। কোর্সে কীভাবে এনরোল করবেন ভিডিও শেষের দিকে আলোচনা করবো। সেখানে ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো হলো নামকরণ পড়তে হবে। এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো সমানুতা, বিশেষ করে আপনার আলোক সমানুতা বা জ্যামিতিক সমানুতা থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে। এই জন্য সমানুতার টপিকটা ভালো করে পড়বেন। পাশাপাশি যেগুলো কোনগুলো অর্থপ্যারা, নির্দেশক
সেটা একটু পড়বেন। আর SN1 বিক্রিয়া SN2 বিক্রিয়াটা ভালো করে পড়বেন। এই মার্কেটিং নীতিটা কিন্তু প্রায় সময় দিয়ে দেয়, বিশেষ করে যারা দ্বিবন্ধনযুক্ত যৌগ তারা কিন্তু মার্কেটিং নীতি বা কারাসের নীতি ফলো করে। সেগুলো কী জিনিস কীভাবে নির্ণয় করতে হয় সেটা শিখতে হবে। নামধারী কিন্তু বিক্রিয়া আছে, এই অধ্যায়ে প্রায় 32টা নামধারী বিক্রিয়া আছে। এই 32টা নামধারী বিক্রিয়া থেকে প্রতি বছরই প্রশ্ন আসে, সেই নামধারী বিক্রিয়াগুলো আপনাকে পড়ে ফেলতে হবে। কারণ কোন 32টা আছে আমাদের কোর্সে ভর্তি হলে ওগুলো আমরা একবারে ক্লাসের মাধ্যমে শেখাই দিব। বেনজিন পড়বেন, বেনজিনের ক্ষেত্রে বিশেষ করে টলুইন, ফেনল, এটা থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন আসে। আর ব্যবহারিক প্রয়োগ থেকে কিন্তু প্রশ্ন আসে, কারণ এই অধ্যায় শেষের দিকে দেখবেন ব্যবহারিক প্রয়োগের কিছু বিষয় আছে, যেমন ডেটল তৈরি আসে। সো ডেটল তৈরির পাশাপাশি প্যারাসিটামলের সংকেতগুলো আসে। সো এগুলা গ্লিসারিনের সংকেত কিন্তু প্রায় সময় চলে আসে, সাবানের সংকেত চলে আসে। হ্যাঁ, সো এই জিনিসগুলো আপনাকে একটু পড়ে নিতে হবে। তৃতীয় অধ্যায় নিয়ে অনেকে অনেক ভয়ের ভিতর থাকেন, কারণ তৃতীয় অধ্যায় যেহেতু ম্যাথমেটিক্যাল জিনিস অনেক বেশি, অনেকে মনে করেন এটা অনেক কঠিন। আমি বলবো যে তৃতীয় অধ্যায়টা সবচেয়ে বেশি সহজ, কারণ তৃতীয় অধ্যায়ের ম্যাজিক ফর্মুলা যে আছে, এই ম্যাজিক ফর্মুলাটা যদি আপনি শিখতে পারেন তাহলে এখান থেকে আপনি প্রায় 300 থেকে 400টা প্রিভিয়াস ইয়ারের এমসিকিউ কিন্তু আপনি সলভ করতে পারবেন। এবং ম্যাজিক ফর্মুলাটা কি, এটা নিয়ে অলরেডি আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু ফ্রি ভিডিও দেওয়া আছে। সো আমাদের যে চ্যানেলটা আছে সেখানে ফ্রি ক্লাস দেখলে আপনি দেখতে পারেন। আর আমাদের কোর্সে ভর্তি হলে তো আমরা ক্লাস করাবোই। পাশাপাশি ঘনমাত্রা নির্ণয়, বিশেষ করে PPM নির্ণয়, এটা অনেক সময় কিন্তু চলে আসে, সেটা আপনাকে শিখতে হবে। প্রকৃতি নির্ণয় শিখতে হবে, জারণ বিজারণ কীভাবে নির্ণয় করতে হয়, জারক কোনটা বিজারক কোনটা এটা শিখতে হবে, কোনটা প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ কোনটা সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ, এই জিনিসগুলো কিন্তু শিখতে হবে। সো এই অধ্যায় থেকেও আপনাকে এই জিনিসগুলোকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। পাশাপাশি আমরা যে দাগানো বইয়ের PDF দিব আমাদের কোর্সে ভর্তি হলে, সেটা পড়লে এখান থেকে আপনি একটা প্রশ্ন আসুক, 2টা প্রশ্ন আসুক, সবগুলো আপনি ইনশাল্লাহ কমন পাবেন। তারপর আসলে তড়িৎ রসায়ন, এখানে প্রায় 6টা প্রশ্ন আসছে। এক্ষেত্রে ইসেলের ক্ষেত্রে যে নট সেলটা খুব সহজে বের করা যায়, বড় মান থেকে ছোট মান বিয়োগ করে। সো সেই টেকনিকটা আপনি পারবেন। এখানেও ম্যাজিক ফর্মুলা আছে, সেই আমাদের কোর্সে ভর্তি হলে আমরা শেখাই দেবো। ওটা জানলেই দেখা যায় এই অধ্যায়ের প্রায় আপনার 90% আপনার আসলে ম্যাজিক ফর্মুলা দিয়েই হয়ে যাবে। পাশাপাশি আপনি হাইড্রোজেন ফুয়েল সেল এবং পরিবাহীর ক্ষেত্রে কোনগুলা অর্ধ পরিবাহী ম্যাক্সিমাম সময় দিয়ে দেয়, কোনটা তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী, সো এই জিনিসগুলো আপনাকে এখান থেকে পড়তে হবে। সো আশা করি যাদের এই রসায়নে সর্বোচ্চ মার্ক তুলতে চান তারা অবশ্যই এই টপিকগুলো পড়বেন। টপিকগুলো যদি নিজে নিজে পড়তে পারেন তাহলে তো ভালোই, আর নিজে যদি পড়তে অনেক অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাদের কোর্সে ভর্তি হয়ে যান। আমাদের কোর্সে ভর্তি হলে কেমিস্ট্রি নিয়ে আপনাকে কোনো ভয় করতে হবে না। শুধুমাত্র যেখানে কেমিস্ট্রি ক্লাস হবে তা না, এখানে ফিজিক্সেরও প্রত্যেকটা চ্যাপ্টারে ক্লাস পাবেন। এবং ক্লাসগুলোতে একটা ধরে বেসিক কনসেপ্ট, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ব্যাংক সলভ, হাতে ক্যালকুলেশন, শর্টকাট টেকনিক, চান্স পাওয়ার জন্য যা যা করার দরকার আমরা কিন্তু করাই দেবো। লাস্টবার গুচ্ছ যে ভর্তি পরীক্ষা হয়েছে সেখানে যে স্টুডেন্ট ফার্স্ট হয়েছিল, একবারে ফার্স্ট প্রথম শিক্ষার্থী, সে সুমাইয়া কিন্তু আমাদের এই কোর্সেরই শিক্ষার্থী ছিল। সে অনলাইনে কোচিং করে আমাদের এখানে কোচিং করে গুচ্ছতে কিন্তু প্রথম হয়েছে। তা আপনি যদি গুচ্ছতে টপ করতে চান অবশ্যই আমাদের কোর্সে ভর্তি হয়ে যান। তো যারা ভর্তি হবেন তাদের কোর্স ফি 2000 টাকা ছিল, তবে এখন আমরা ডিসকাউন্টে ভর্তি নিচ্ছি 50% ডিসকাউন্টে। এখন 2000 টাকার কোর্স মাত্র 1000 টাকায় ভর্তি নেওয়া হচ্ছে। ভর্তি হওয়ার জন্য এই যে নাম্বারটা আছে এই নাম্বারে 1000 টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিবেন, অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলে আপনাকে ফেসবুক গ্রুপে যুক্ত করে নেওয়া হবে। এবং সেখানে যুক্ত হলে আপনি ক্লাসগুলো করার মাধ্যমে ঘরে বসেই 100% একটা প্রিপারেশন নিতে পারবেন। পাশাপাশি আমাদের অনলাইন এক্সাম ব্যাচ আছে বিজ্ঞান মানবিক বাণিজ্যের জন্য, এটা কোর্স ফি 500 টাকা। ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে 500 টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিলে ভর্তি করে নেওয়া হবে। এবং এখানে ভর্তি হলে প্রায় 85টা এক্সাম অনলাইনে দিয়ে ঘরে বসেই এক্সাম ব্যাচের মাধ্যমে প্রস্তুতি কিন্তু নিতে পারবেন। তো এই হলো রসায়নের পূর্ণাঙ্গ একটা সাজেশন আপনাদের দিয়ে দিলাম। এরপরে আপনি কোন সাবজেক্টের সাজেশন দরকার সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আমরা চেষ্টা করবো আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে নতুন সাজেশন ক্লাস নিয়ে আপনাদের সামনে চলে আসা। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।